আমরা ভয় পাচ্ছি না ফর শিওর। আমার মনে হয় ওইখান থেকে আমরা বেরোয় আসছি। টেস্ট সিরিজটাতে একটা ভালো বিষয় ছিল, দেখুন আমরা মনে হয় এই টেস্ট সিরিজটাতে আমাদের যে একটা ট্যাগিং ছিল যে আমরা আমাদের মতো হোম কন্ডিশন বানিয়ে দিতে, সেখান থেকে মানে বাংলাদেশ বেরোয় আসতে পেরেছে। আমার মনে হচ্ছে স্টেটমেন্ট ফ্রম বাংলাদেশ ক্রিকেট সবার কাছে যে বাংলাদেশের টেস্ট ম্যাচ জিততে তাদের হোম কন্ডিশন বানাতে হয় না, যে কোনো কন্ডিশন বানিয়ে জিততে পারে। কয়েক মাসের মধ্যে অস্ট্রেলিয়ার সঙ্গে মাল্টি ফরম্যাট, ঘরের মাটিতে টেস্ট ওয়ানডে টি20, অস্ট্রেলিয়া দিকে টেস্ট। অস্ট্রেলিয়া দিকে টেস্ট খেলাটা সবসময় টাফ, বিশ্বের যে কোনো দেশে অস্ট্রেলিয়া দিকে টেস্ট খেলতে ভয় পায়। বাংলাদেশ টিম কতটা কনফিডেন্ট, বা আপনি কতটা কনফিডেন্ট যে আমরা অস্ট্রেলিয়া দিকে ভালো খেলবো? আমরা ভয় পাচ্ছি না ফর শিওর। আমার মনে হয় ওইখান থেকে আমরা বেরোয় আসছি। আমরা যখন প্রথম টেস্ট ম্যাচ খেলতে যাই টেস্ট সিরিজ খেলতে যাই অস্ট্রেলিয়াতে, তখন আমাদের কিন্তু অনেক কথা হয়েছিল। সেখানে কিন্তু বাংলাদেশ খারাপ খেলেনি। আমাদের একদিনের টেস্ট ম্যাচ শেষ করার কথা হয়েছিল, কিন্তু আমরা কিন্তু আমার মনে আছে দুটি টেস্ট ম্যাচ 4 দিন পর্যন্ত আমরা লাস্ট করেছি, ভালো খেলেছিলাম। অস্ট্রেলিয়ান ক্রিকেটার আমাদের অনেক প্রশংসা করেছে। আমাদের দলটা এখন অনেক দূর এসছে। আমার মনে হয় রেজাল্টের কথা বলবো না, বাট চ্যালেঞ্জ জানানোর জন্য বাংলাদেশ এখন প্রস্তুত। আমরা কনফিডেন্ট, ডেফিনেটলি ইটস এ বিগ চ্যালেঞ্জ, টাফ সিরিজ আমাদের জন্য, বাট সেটা মোকাবেলা করার জন্য আমরা মনে প্রস্তুত। একটু ফুটবলে আসি। একটা সময় শুধু আপনার উপর প্রেশার পড়তো যে টেস্টে আপনি রান করবেন, কিন্তু আশা থাকতো আর কি, হয়তো জাভেদ ভাই সেঞ্চুরি হিসেবে থাকতো। এখন যে পুরা টিম 7 প্লেয়ার পর্যন্ত লিটন সেঞ্চুরি করতেছে, 10 নিয়ে খেলতেছে, এই জিনিসগুলো পরিবর্তন করতে পারবে। এই জন্য সম্ভবত আমরা কনসিস্টেন্ট হতে হচ্ছি, এবং এই জন্য হয়তো আমাদের ওই মানে যেটা বললাম হোম কন্ডিশন বানাতে হচ্ছে না। শুধু নট অনলি ব্যাটিং, আপনি যদি বোলিংয়ের কথাই বলেন, ডেফিনেটলি দু একজন বোলার আছেন তারা সবার থেকে ভালো করেছেন। অবভিয়াসলি নাহিদ রানা আউটস্ট্যান্ডিং। যদি আপনি পারফরমেন্স দেখেন, তাইজুল প্রথম টেস্টে হয়তো বেশি উইকেট পাননি, কিন্তু ইম্পর্টেন্ট ব্রেক থ্রু দিয়েছিলেন। শেষ ইনিংসে কিন্তু 6 উইকেট পেয়েছে। আপনি তাসকিন হয়তো পুরো সিরিজে অত উইকেট পায়নি, কিন্তু যদি দেখেন যে ইম্পর্টেন্ট ব্রেক থ্রু যেটা বলি আমরা, ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়াটা, সেটা কিন্তু তিনি করেছেন। মিরাজ 5 উইকেট পেয়েছেন। অলরাউন্ড পারফরমেন্স। এবং শরীফুল লাস্ট টেস্ট ম্যাচটাতে উইকেট পাননি, কিন্তু তার একটা উইকেট কিন্তু আমরা ম্যাচ জিতে গেছি। ওই উইকেটে খুব দরকার ছিল। সো ইটস এ অলরাউন্ড পারফরমেন্স ফ্রম ব্যাটিং, বোলিং, ইন এভরি ফরম্যাট। ডেফিনেটলি আমাদের ওপেনিংটা একটু আমরা যেখানে আর একটু মনোযোগ দিতে হবে। এছাড়া বাকি সবাই মানে আমাদের কারোর উপর ডিপেন্ড করতে হচ্ছে যে এই টিমটা সবচেয়ে ভালো।